আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের আবারও স্বাগত। আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো পুডিং। এটা ভিন্ন রকমের পুডিং, কলিজা ঠান্ডা করার মতো এই গরমে। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। পুডিং তৈরি করার জন্য প্রথমে 2টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ নিব না, আমি কুসুম উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা বাটিতে নিচ্ছি, একইভাবে আরেকটা কুসুম উঠিয়ে নিব। এর ভিতর আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এর ভিতর আগে থেকে জাল করা 1.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এবার ডিম আর দুধ একসাথে আমি ফেটিয়ে নিব 2 মিনিট। আগেই বলেছি এটা ভিন্ন রকমের পুডিং। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ডিম আর দুধের মিশ্রণটি এবার ছেঁকে নিব চালনি দিয়ে, যাতে কোনো লাম্পস না থাকে। একটি ফ্রাই প্যানে তো ছেঁকে নিলাম। এবার আমি চুলায় লো হিটে জাল করে নিব। এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করে দিলেই জমাট বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন, নেড়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য নাড়া বন্ধ করা যাবে না। দেখুন কতটা ঘন হয়ে আসছে। চুলাটা বেশি বাড়ানো যাবে না, একদম লো হিটে সময় ধরে জাল করে নিতে হবে। তো জাল করে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে যেখানে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব। এই বাটিটা আমি ঢেলে নিয়েছি। বাটিটায় আগে আমি ঘি মেখে নিয়েছিলাম, তো এটা গরম অবস্থায় ঢেলে নিয়েছি। এটা আমি 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রাখবো। চলে আসলাম 1 ঘন্টা পর। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কেটে নিচ্ছি চাকু দিয়ে। এবার আমি ঢেলে নিব প্লেটে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই গরমে এটা খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো চাকু দিয়ে আমি কেটে দেখাচ্ছি। পুডিংটা পুরো 8 পিস হয়েছে। তো একটা পিরিজে আমি উঠিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এটা খেতে খুবই মজা, একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।